দুপুর ৩টের খবর দিনভর নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। কি বলছি বলুন তো শুরুতে আপনাদের বলছি, সাবধান করছি সাবওয়ে নিয়ে। এখন ভাবছেন তো নিশ্চয়ই কেন, আসলে সাবওয়ে আমরা যদি বরানগর থেকে বাগডোগরা যে কোনো সাবওয়ে দেখি তাহলে সেই সাবওয়ের ভেতরে কি অবস্থা, দিকে দিকে গাড্ডা, জঞ্জালে স্তূপাকার। সেই সাবওয়ে দিয়ে একেবারেই চলাফেরা করা যায় না। আর যদি বৃষ্টি হয় তাহলে তো যেই কে সেই সেই সাবওয়ে যেন আকার নেয় একটা সুইমিং পুলের। হ্যাঁ, আমরা রাজ্যের বিভিন্ন সাবওয়ে ঘুরে দেখেছি, এই একই ছবি ধরা পড়েছে। এই যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা আপনারা দেখুন, জাস্ট একটা সাবওয়ে, কিন্তু সেই সাবওয়ে দেখুন, ওই যে বললাম সুইমিং পুল। এবার এই সাবওয়েটা কোথায়? ওপর দিয়ে চলে গিয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, গতি বেড়েছে, দ্রুত গতিতে গাড়ি ছুটছে, জেলা থেকে জেলা কানেক্ট করা যাচ্ছে, কলকাতা থেকে বিভিন্ন জেলায়। কিন্তু কি অবস্থা দেখুন একবার, এই ওপর থেকে ছুটে চলা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিচে এই সাবওয়ে, সেই সাবওয়ে ঘুটঘুটে অন্ধকার। সেই সাবওয়ে দিয়ে আপনি চলতে পারবেন না, কারণ এদিক ওদিক চতুর্দিকে জঞ্জাল। আর বৃষ্টি হলে এখন সাবওয়ের অবস্থা এটাই। বৃষ্টি যদি কমেও যায় তাহলেও জল নামতে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন সময় লাগে। গোটা আন্ডারপাসে লাইট থাকা সত্ত্বেও কিন্তু লাইট জ্বলে না। এইভাবে যে গাড়ি, সেই গাড়ির কিন্তু সামনের লাইট, এই লাইট কিন্তু জ্বালিয়েই কিন্তু এইভাবে এই আন্ডারপাস থেকে কিন্তু গাড়ি চলাচল করে। এবং যখন তখন বড়সড় দুর্ঘটনা প্রায়শই লেগেই থাকে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। এবং এই গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এখান থেকে যারা পথ চলতি মানুষ, তারা প্রত্যেকেই। মানে এরকম ভাবে চলা যায় না। এই মানে পুরো এরিয়ার কোনো যখন শুকনো থাকে তখন এরকমই অবস্থা হয়। এই হচ্ছে এখানে পরিস্থিতি। কতদিন ধরে বহু বছর আমি ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি। কোনো ডেভেলপমেন্ট নেই, কিছু নেই। দুর্ঘটনা ঘটে, প্রচুর দুর্ঘটনা ঘটেছে, গাড়ি উল্টে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালাইজ হয়েছে, কিছু হয়েছে। এই রাস্তার নিচে 12 মাস জল, যখনই আসবেন তখনই দেখবেন রাস্তায় জল। লাইট জ্বলে, সেটা না দেখার মতো, গাড়ির হেডলাইট দিয়ে কাজ চালাতে হয়। দুর্ঘটনা তো মাঝে মাঝেই এখানে ঘটে, দুটো গাড়ি একসঙ্গে ঢুকে যায়, ঝামেলা হয় মানুষের মধ্যে। মানুষের কোনো রকম কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, কোনো রকম কোনো যে একটা ট্রাফিক কোনো একজন থাকবে যে একদিকে গাড়ি আটকে আরেকদিকে গাড়ি ঢোকাবে, সেরকমও কোনো ব্যবস্থা নেই। ভাবুন এই অবস্থা একটা সাবওয়ের। এবার এই সাবওয়েটা কেন করা হয়েছে? করা হয়েছে যাতে ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পারাপার না হয়, তাই তো? সেই কারণে সাবওয়ে। শুধুমাত্র যে বরানগরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি তা নয়, ডেবরার ছবিটা দেখুন। ডেবরাতে সাবওয়ে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। কেন বলুন তো? কারণ এই সাবওয়েরও ওই একই অবস্থাই দেখুন। সাবওয়ের আছে, কিন্তু পড়ুয়ারা এই রাস্তায়, বড় রাস্তায় পড়ুয়ারা এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। এবার আসি আপনাদেরকে সাবওয়েটা দেখায়। সাবওয়ের ভেতরের অবস্থাটা কি? সাবওয়ের ভেতরের অবস্থা দেখুন। এটা নাকি সাবওয়ের এন্ট্রান্স, বুঝতে পারছেন? এবং সেখানে বস্তাবন্দি হয়ে জিনিসপত্র পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে নানা রকম আবর্জনা স্তূপাকার হয়ে রয়েছে। সাবওয়ে থাকতেও আমজনতার ভরসা রাস্তা, কারণ সাবওয়ে জঞ্জালে ভর্তি। প্রাণের ঝুঁকি নিয়ে দেখুন পড়ুয়ারা কিভাবে রাস্তা পার করছে। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। স্থানীয় এক দিদি, তার সঙ্গে আমাদের সহকর্মী কথা বলেছিলেন, তিনি জানালেন তার বিয়ের আগে থেকেই নাকি বন্ধ সাবওয়ে। প্রশ্ন একটাই, দরজা আদৌ খুলবে কি? পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, এই ডেবরার ওপর দিয়ে বয়ে গিয়েছে 16 নম্বর জাতীয় সড়ক। আর সেই জাতীয় সড়কে 3টি জায়গায় রয়েছে সাবওয়ে, অর্থাৎ এনএইচ এর নিচর দিয়ে, অর্থাৎ আন্ডারপাস দিয়ে যাতে পড়ুয়ারা সেফলি পারাপার করতে পারে, তার জন্যই এটা করা হয়েছিল। বিগত কয়েক বছর আগে এটা করা হলেও এখনো পর্যন্ত তা চালু করা হয়নি এবং বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জল জমে রয়েছে, মানুষের বসবাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এই 16 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়েই মানুষজন এবং পড়ুয়াদের যাতায়াত করতে হয়। এই মুহূর্তে ডেবরার একটি সাবওয়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা। ছবিটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এইভাবে সাবওয়ের অবস্থা বেহাল এবং স্কুল রয়েছে, ঠিক এই স্কুলের পরেই রয়েছে এই যে সাবওয়ে।
এবং তারপরেই এই যে বাচ্চারা রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে এদেরকে কিন্তু পারাপার করতে হয়। গাড়ি আসছে, আমি সেই ছবিটাও দেখাতে বলবো। এইভাবে সারি সারি গাড়ি আসছে NH এর ওপর দিয়ে, আবার তার মধ্যে এই জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চারা পারাপার করবে, সেই ছবিটাও দেখাচ্ছি। তো আপনাদেরকে ছবিটা একবার দেখুন, এইভাবেই পারাপার করতে হচ্ছে। এলাকাবাসী এবং অভিভাবকরা দাবি করেছে এই জাতীয় সড়কের যে আন্ডারপাসগুলি রয়েছে সেগুলোকে পরিষ্কার করে, সংস্কার করে যাতায়াতের এবং পারাপারের উপযোগী করা হোক। যদিও এ বিষয়ে বিধায়ক উদ্যোগ নেবে বলে জানিয়েছেন, কিন্তু আদৌ কি এটা হয় সেদিকে নজর থাকবে আমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। এত বড় একটা রোড পেরাতে বাচ্চাদের তো অসুবিধাই হয়, এত বড় স্কুলে এত ছাত্রছাত্রী। এখন জল জমে আছে, আর ওই ভেতরে ময়লা আবর্জনা হ্যান ত্যান সব ভর্তি হয়ে আছে। এই স্কুলের জন্যই, যে স্কুলের বাচ্চারা উপর দিয়ে না গিয়ে সাবওয়ের ভেতর দিয়ে যাবে, সেই জন্যই করা হয়েছে, কিন্তু এখন সব বন্ধ হয়ে পড়ে আছে। এখন চাই এটা যদি খুব শিগগিরই মেরামতি করে এটা যদি পথ চলাচলের জন্য সুব্যবস্থা করা হয়, সেটাই চাই। এখন জল ভর্তি হয়ে আছে ভেতরে, নোংরা আবর্জনা হয়ে আছে। যাতে এটা চালু হয়, বাচ্চারা ঠিক মতো পারাপার করতে পারে। একটু মজা করে আপনাদেরকে বলি, চাঁদে যাওয়ার শখ তো আমাদের অনেকেরই আছে, কিন্তু বীরভূমের সদাইপুরের এই আন্ডারপাসে যদি আপনি ঢোকেন তাহলে একটা চাঁদে যাওয়ার ফিল পাবেন। দেখুন চতুর্দিকে এই বড় বড় গর্ত, সেই গর্তর মধ্যে এভাবে জল জমে রয়েছে। এবার জলটা কোথা থেকে আসছে? দুপাশে চাষের জমি, আর সেখান থেকেই জল আসছে আন্ডারপাসে। আন্ডারপাসের অবস্থাটা ঠিক এই রকম, যেখানে দু চাকা নিয়ে যেতে হলে প্রতি মুহূর্তে মানুষকে গাড্ডায় এই পড়লাম এরকম একটা ভাব নিয়ে যেতে হচ্ছে। দেখুন একবার সেই ছবি, সদাইপুরের ছবি বীরভূমের দেখাচ্ছি আপনাদের। সাবওয়ে আছে, কিন্তু সেই সাবওয়ে চলার একেবারে অযোগ্য। আমরা এখন দাঁড়িয়ে আছি কচুজোর আন্ডারপাসের নিচে, আর ওপর দিয়ে গেছে অন্ডাল সাঁইথিয়া রেল লাইন। আর যদি বলা যায় যে প্রদীপের নিচে অন্ধকার, কীরকম যে এই রেল লাইন দিয়ে যখন দ্রুত গতিতে রেল ছুটে চলেছে, ঠিক তার নিচেই এই যে কচুজোর আন্ডারপাস, তার কিন্তু অবস্থা একদম খারাপ। এই আন্ডারপাসের নিচে পরপর গর্ত আছে। যেমন আমি যদি দেখাই যে এই যে এগুলো এক একটা কিন্তু সব গর্ত, এর মধ্যে কিন্তু গর্ত রয়েছে এবং গোটাই আন্ডারপাস জুড়ে কিন্তু গর্ত। এর ফলে যে সমস্ত যানবাহন এই রাস্তার উপর দিয়ে যায় তারা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। আর সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ে কখন? যখন এখানে বৃষ্টি হয়, বর্ষার জল কিন্তু জমে থাকে এই জায়গাটাতে। তার পাশাপাশি মাঠের যে জল, সেগুলোও কিন্তু বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই আন্ডারপাসের নিচে জমা হচ্ছে, আর তার ফলে রাস্তা খারাপ হচ্ছে এবং সেখানে কিন্তু পরপর গর্ত তৈরি হয়েছে। আর যে গর্তগুলো কিন্তু জল জমে থাকলে বোঝা মুশকিল। যে সমস্ত যানবাহন এই রাস্তার উপর দিয়ে যায় তারা কিন্তু সেই গর্তের মধ্যে পড়তে বাধ্য, আর যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু তারা কিন্তু দুর্ঘটনার কবলেও পড়তে পারে। অর্থাৎ খুব সতর্ক হয়ে এই রাস্তায় যান চলাচল করাতে হয়। বর্ষাকালে জল হলে, বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়। গর্ত এই যা দেখছেন, হ্যাঁ ভালোই সমস্যা হয়। প্রতিবার কোনো পেশেন্ট যদি থাকে নিয়ে তো অসুবিধা হয়। রাস্তাতে চলাচল যেগুলো এত জল জমে, জল থাকে, বর্ষার সময় পেরানো হয় না। গর্ত রয়েছে, অনুবর্তী গর্ত, তখন আমরা এধার থেকে ঘুরে যাই। রাস্তার অবস্থা ভালো নয়।